বিসমিল্লাহির রহমানির রহিম। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি। নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে 5টা মানুষ খুন হয়ে গেল এবং আহত হয়েছে আরও অনেকেই। আমি অনেক পূর্বের থেকেই বলে আসছি, অনেকবার লাইভ করেছি। 5-7 বছর পূর্ব থেকেই উপনিবেশ শাসিত ব্রিটিশ আইন দিয়ে আমাদের এই মানুষকে শাসন করা সম্ভব নয়। কারণ হলো, যে আইন উপনিবেশ শাসন করার জন্য ব্রিটিশরা ব্যবহার করেছিল তাদের আইনটা অনুরূপ ছিল না। সেই আইনটা আমি আমাদের স্বাধীন দেশে তৃণমূল পর্যায়ে ইমপ্লিমেন্টিং করতে পারি না। অর্থাৎ আমরা বলেছি যে খুনের ব্যাপারে আমরা অবশ্যই, যে 5টা মানুষ খুন হলো অথবা যে সিরিজ কিলিং হচ্ছে বাংলাদেশে, আমরা দেখলাম মিটফোর্ডে একটা লোককে খুন করা হলো একেবারে জনসম্মুখে, পরবর্তীতে গাজীপুরে জনসম্মুখে সাংবাদিককে খুন করা হলো, তারপরে দেখলাম উত্তরবঙ্গের পেট্রোল পাম্পে ওপেনলি খুন করা হলো। এইভাবে সিরিজ কিলিং ইজ নাও অ্যান অর্ডিনারি ম্যাটার ফর বাংলাদেশ। শুধু আমরা ব্রিটিশ আইনের দিকে, পুরাতন অচল এই আইনের দিকে হা করে এতিমের মতো চেয়ে থেকেই আমরা আমাদের এই খুনগুলোকে দেখছি। ব্রিটিশ আইনে তৎকালীন যুগে ক্ষতিপূরণের সেরকম কোনো ব্যবস্থা ছিল না। এটা ছিল হচ্ছে প্রধান দুর্বলতা। সাবকন্টিনেন্টাল পিপল অ্যান্ড ব্রিটিশ পিপল আর্ন দ্য সেম। তাদের অর্থনীতির একটা তৎকালীন 1800 দশকে একটা হিসাব আপনাদের আমরা দিলে আপনারা বুঝতে পারবেন যে কেন ব্রিটিশ আইন বাংলাদেশে, ইন্ডিয়াতে প্রযোজ্য ছিল না। আমরা যদি ইংল্যান্ডের দিকে তাকাই তখন দেখি বিশ্বের অন্যতম অর্থনীতির দেশ ছিল ইংল্যান্ড, যখন তারা এই সাবকন্টিনেন্টে আইন প্রবর্তন করে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উপনিবেশ থেকে অর্থ নিয়ে, বিভিন্ন কাঁচামাল নিয়ে তারা বিভিন্ন মালামাল তৈরি করে বিক্রি করত। অর্থাৎ তারা ছিল বিশ্ব অর্থনীতির একটা অন্যতম পরাশক্তি। তাদের পার হেড ইনকামও ছিল বিশ্বের তৎকালীন সর্বশ্রেষ্ঠ। আর 1776 সালের আগ পর্যন্ত তো তারা আমেরিকাকেই শাসন করত। এখন সেটা ছিল তাদের শিল্পের একটা বিষয়। ব্রিটিশের তৎকালীন জাহাজের বহর ছিল পৃথিবী সেরা। কোথায় জার্মান, কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, কোথায় চীন, জাপান, কারোর কোনো খবর ছিল না। তাদের জাহাজের বহর ছিল পৃথিবীর সেরা। আর একটা জিনিস আমরা খুব সহজে অনুমান করতে পারি, তাহলে জাহাজের বহরে তারা সেরা, শিল্পর দিক দিয়ে তারা সেরা। ব্রিটিশ ব্যাংকের যদি আমরা কথা বলি তাহলে দেখব আমরা তৎকালীন যে ইংল্যান্ডের ব্যাংকটা ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক। তাহলে আমরা কিভাবে তাদের আইন আমাদের দেশে ইমপ্লিমেন্টিং করতে পারি? শুধু তাই নয়, আমরা যদি শিল্প বাণিজ্যের কথা ধরি তখন দেখেছি আমরা ম্যানচেস্টার এবং ইংল্যান্ড ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্প সমৃদ্ধ একটা টাউন। এই দুইটা টাউন আমরা তৎকালীন যুগে মনে করতাম যে বিশ্ব সভ্যতার একটা অন্যতম শিল্প বাণিজ্যের একটা শহর। তাহলে আমরা একটা জিনিস এখন খুব সহজভাবে অনুমান করতে পারি যে আমাদের এই চাষিদেরকে নীল চাষ করানো হতো। নীল তারা ওই দেশে নিয়ে যেত। এদেশ থেকে বিভিন্ন প্রকারের পশমি কাপড় তৈরি করার জন্য বিভিন্ন প্রকারের রেশমি সুতার থেকে শুরু করে বিভিন্ন প্রকারের কাঁচামাল এখান থেকে নিয়ে যেত। আমাদের এই হত দরিদ্র অবস্থায় আমাদের হয়েছিল 1800 দশকে, যখন তারা আইন প্রণয়ন করে গ্রেটার ইন্ডিয়ার জন্য।
এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো আপনারা একটু চিন্তা করলে বিষয়টা অনুধাবন করতে পারবেন। তাহলে আমাদের দেশের প্রতিটি মানুষ ছিল গরিব, অসহায়, হতদরিদ্র, খেটে খাওয়া। আর তারা ছিল আর্থিক দিক দিয়ে, শিল্পের দিক দিয়ে, জাহাজের দিক দিয়ে, ব্যাংকের দিক দিয়ে, সব দিক দিয়ে সমৃদ্ধ। তাহলে সমৃদ্ধ দেশের আইন এদেশে কখনোই চলতে পারে না। কারণ হলো তারা একটা মানুষ যখন খুন হয়েছে, সেই খুন হলে তাকে ফাঁসি সহ বিভিন্ন প্রকারের পানিশমেন্টের ব্যবস্থা করত। কিন্তু ইংল্যান্ডের লোক আর্থিকভাবে সমৃদ্ধশালী হওয়ার কারণে সেই আইনে কখনোই যে খুন হচ্ছে, এই যে 5 জন মার্ডারের একটা লোক খুন হলো, তার সন্তান খুন হলো, তাহলে আগামীকাল ওই পরিবারের লোকজন কি খাবে? এই ব্যবস্থা তো নাই। তাহলে আমাদের আইনে যদি যে খুন হয়েছে এবং যে খুন করেছে, এই খুনির ক্যাপিটাল পানিশমেন্ট তো থাকবেই, তার সাথে তার স্থবর অস্থবর সম্পত্তি বিক্রি করে এই খুনি পরিবার, যে পরিবারে খুন হয়েছে, তাদেরকে আর্থিক সহযোগিতার বিষয়টা শতভাগ যদি নিশ্চিত করা যায় যে তারা কি খাবে। আর্নিং মেম্বার 2টা ছিল, সেটা এখন আর নাই। তাহলে একজন খুন করতে গেলে 14 বার ভেবে চিন্তে খুন করবে। আমরা সিসিটিভি ফুটেজে দেখছি মানুষ খুন হচ্ছে, আমরা তথাকথিত সাক্ষী খুঁজতেছি, অমুক করতেছি, একটারও কোনো বিচার হয়নি। উইদিন 15 days we should confirm capital punishment for that person. We can decrease rate of murder 95%. আমরা পুলিশের পোশাক পরিবর্তন করে পুলিশদের সুন্দর দেখা যাচ্ছে না? সচিবালয়ে একসময় আমাদের কোট টাই পরে যেতে হতো, সেটা পরিবর্তন করে অনেক সুন্দর হয়েছে। আমরা অ্যাসিড আইন পরিবর্তন করে 99% অ্যাসিড থ্রোয়িং বন্ধ করতে সক্ষম হয়েছি। যে মানুষটিকে দেখছি আমরা সিসিটিভি ক্যামেরায় যে খুন করতেছে, তার জন্য সাক্ষী প্রমাণ কেন লাগবে? 15 দিনের মধ্যে ফাঁসি নিশ্চিত করতে পারলে ওই ধরনের খুন আর 10,000 খুন বন্ধ করে দেওয়া যায়। যার পরিপ্রেক্ষিতে আমি মনে করি আমাদের আইন সংস্কার করতে হবে। এই ধরনের মেধাবী লোক আমাদের একটাও আসে নাই। ব্যারিস্টার রফিকুল ইসলাম, ব্রিটিশ আইনে ব্যাপক পণ্ডিত্য ছিল, ডক্টর কামাল সাহেবের ছিল, এখন আরও অনেকেই আছেন। এই আইনে পণ্ডিত্য থাকা শব্দের অর্থ বেসিক আইন পরিবর্তন করতে তাদের দ্বারাই প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। কারণ আমরা যারা 80-90-এর দশকের লোক, আমরা সামিনী আসফিন, রুরুলাইলা, লতা মঙ্গেশকর, আশা মঙ্গেশকর, উষা ভোসলে সহ মোহাম্মদ রফি, অনুরাধা পরওয়াল, তাদের গানটা আমরা খুব পছন্দ করি। আমাদের ক্ষেত্রে এই ব্যান্ডটা অপছন্দের। অর্থাৎ ব্রিটিশ আইনে যে পাণ্ডিত্য লাভ করে, তার দ্বারা সৃজনশীল আইন প্রণয়ন করে এদেশে শান্তি স্থাপন করাটা অনেকটা দূর। আমরা অনেকে লন্ডনে ব্যারিস্টারি পড়ে আসতেছি, অমুক করতেছি, তমুক করতেছি, কিন্তু সেক্ষেত্রে আমার একটা বড় ডিগ্রি হচ্ছে, সুনাম হচ্ছে, আমার ইনকামের পথ সুগম হচ্ছে, কিন্তু খাগড়াছড়ির খগেন, হিদেবাসড়ির নগেন, অসহায় দরিদ্র মানুষের খুনকে কমানোর জন্য কি আমরা বাস্তবে সেরকম কোনো ব্যবস্থা করতে পেরেছি? আমরা করতে পারি নাই। আর এই যে খুন হচ্ছে, তার পরিবারকে নিঃস্ব হতে হচ্ছে ওই খুনের মামলাটাকে লড়তে গিয়ে। উদাহরণস্বরূপ, আমরা যদি উগান্ডাকে দখল করি, তাহলে আমরা ওখানে এমন একটা আইন প্রণয়ন করব যে ওরা কেস ফাইলিং করবে, বাট এটা শেষ হবে না। 2 দলের মধ্যে আপিল করতে করতে 2, 4, 5, 10 বছর চলবে। তাহলে তারা যাতে আমাদের দিকে নজর না দিতে পারে, আমরা যদি ব্রিটিশের দিকে নজর না দিতে পারি, সেজন্য আমাদের দেওয়ানি কেস, ফৌজদারি কেস, অমুক কেসগুলো জেনারেশনে বাই জেনারেশন মিসআন্ডারস্ট্যান্ডিং থাকার, জিয়ে রাখার জন্য, কেওয়াসকে জিয়ে রাখার জন্য এই কেসগুলা, এতে বাস্তব কোনো সমস্যার সমাধান দিতে পারে না। ব্রিটিশরা তাদের আইন অনেক পরিবর্তন করেছে। আমাদের পুলিশ আইন আর তাদের পুলিশ আইন অনেক ডিফারেন্স। আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা আমাদের এই মার্ডারে নাই, খুবই দুঃখজনক। আর একটা কথা আপনাদেরকে স্মরণ করে দেবে, ব্রিটিশ আইনের আমি মোটামুটি পড়াশুনো করেছি যে 1883 সালে
ইলার্ট বিল পাশ করা হয়েছিল। সেখানে ওই লর্ড রিপনের শাসনামলে সেখানে ব্রিটিশের আইন কত সুন্দর। তারা আমাদের বিচারকরা, ইন্ডিয়ান বিচারকরা ব্রিটিশ আসামিদের বিচার করতে পারবে না, কিন্তু ওই বিচারকগুলো আমাদের বিচার করতে পারবে। এমনও অ্যাক্ট ছিল যে ইন্ডিয়ানদের জন্য এক আইন আর ব্রিটিশের জন্য আর এক আইন। আমরা 1600 দশকে মৃত্যুবরণ করেছিল দ্বিতীয় চার্লস, তার জন্য কালো কাপড় পরেছি, 9 মাস শীতের কালো গাউন আমরা এখনো পরি, অস্ট্রেলিয়া পরে না। একজন মুরব্বী মানুষ সে যদি ওই চতুর্মাসে এইগুলো পরে, তার 5 বছর আয়ু কাটা যাবে। আমাদের সৃজনশীল হতে হবে। সেই জন্য আমরা আমাদের কায়দায় এদেশের জন্য প্রযোজ্য আইন করি। আইনকে কড়া আইন আমাদের তৈরি করতে হবে। নজরুল একটা কথা আছে, ধর্মের কথা প্রেমের বাণী, জানি মহান উচ্চ ক্ষোভ, কিন্তু সাপের দাঁত না ভেঙে মন্ত্র ঝাড়ে যে বেকুব। সিচুয়েশন বেসড আইন করা উচিত, তাহলে আমরা অবশ্যই ভালো ফলাফল পাবো। একটা খুন হলে ওই খুনের জন্য তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে এবং তার স্থাবর সম্পত্তি বিক্রি করে খুনি পরিবারকে দিতে হবে। তাহলে একজন খুন করতে গেলে 14 বার ভাববে।